নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট অনুযায়ী পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের জেলায় জেলায় আগামী এক সপ্তাহের জন্য আবারও গরম ও অস্বস্তির আবহাওয়া ফিরতে চলেছে, যার ফলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ ও বাংলাদেশে আবারও তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়তে চলেছে। তবে কি আবারও জেলায় জেলায় তাপপ্রবাহ শুরু হবে? আমরা সে সম্বন্ধে জানবো। সে সঙ্গে ঘূর্ণিঝড় রেমাল নিয়ে এই মুহূর্তে একটি বিরাট বড় আপডেট আসছে। ঘূর্ণিঝড় রেমালের ফলে এবার কিন্তু বর্ষা তাড়াতাড়ি আসতে চলেছে এবং এই ঘূর্ণিঝড় রেমাল এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে নাও আসতে পারে। এই ঘূর্ণিঝড় রেমাল কিন্তু সম্পূর্ণ মায়ানমারের দিকে কিন্তু যেতে পারে, এমনই কিন্তু আপডেট আসছে। তো এ সম্বন্ধে কী আপডেট আসছে আমরা জানবো। সে সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 24 থেকে 48 ঘন্টার পূর্বাভাসে কী বলা হয়েছে বিস্তারিত আমরা জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তার নিচের দিকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে দেবেন। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। সে সঙ্গে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমে ঘূর্ণিঝড় রেমাল নিয়ে যে আপডেটটি আছে আপডেটটি আমরা জেনে নেব। তো দেখতে পাচ্ছেন দক্ষিণ বঙ্গোপসাগরে 18 মে অর্থাৎ শনিবার নাগাদ কিন্তু একটি প্রবল ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। দেখতে পাচ্ছেন নিচের দিকে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এবং 19 মে নাগাদ সেটা কিন্তু আরও কিন্তু বড় আকার ধারণ করছে। এই ঘূর্ণাবর্তটা আরও বড় হচ্ছে। তারপর 20 মে নাগাদ অর্থাৎ সোমবারে সেটা কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে, এমনই কিন্তু আপডেট আসে। তারপর 21 মে নাগাদ সেটা কিন্তু আস্তে আস্তে দেখতে পাচ্ছেন এই যে মায়ানমারের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে এবং 22 মে নাগাদ সেটা মায়ানমার উপকূলের দিকে কিন্তু আসতে চলেছে। তারপর যেটা আপডেট আছে যে 22 মেতেই কি সেটা কিন্তু এই মায়ানমারের দিকে কিন্তু আছড়ে পড়তে চলেছে, এমনই কিন্তু আপডেটে বলা হয়েছে। এবং 23 মে সেটা কিন্তু একদমই মায়ানমারের ভিতরে কিন্তু প্রবেশ করবে। অর্থাৎ দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট যেটা বলছিলাম যে দক্ষিণ বঙ্গোপসাগরে একটা কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হবে, যেটা কিন্তু পরবর্তীকালে নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় হবে। আর যদি ঘূর্ণিঝড় হয় তবে কিন্তু তার নাম হবে রেমাল। তো এই রেমালটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে কিন্তু আসার কথা ছিল, এটা হচ্ছে আগের ভিডিওতে আপনাদের আমি জানিয়েছিলাম। কিন্তু এই মুহূর্তে যেটা হচ্ছে আপডেট আছে যে ঘূর্ণিঝড় রেমাল সেটা কিন্তু 22 মে নাগাদ সেটা কিন্তু রাত্রেই অথবা 23 মে সেটা কিন্তু মায়ানমারের উপকূলে কিন্তু আছড়ে পড়তে চলেছে এবং সেটা কিন্তু আস্তে আস্তে ক্ষয় হবে, শক্তিটা ক্ষয় হবে। তারপর নিম্নচাপ রূপে সেটা কিন্তু আস্তে আস্তে আমাদের বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দিকে আসতে পারে, যার ফলে কিন্তু বর্ষাটা কিন্তু এবার কিন্তু তাড়াতাড়ি আসছে। তো এই ঘূর্ণিঝড়ের সঙ্গে কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, যেটাকে আমরা বলি বর্ষা, সেটা কিন্তু সেই বায়ুটা কিন্তু আস্তে আস্তে এই যে আন্দামান নিকোবর উপকূলে কিন্তু এই দ্বীপপুঞ্জতে কিন্তু প্রবেশ করবে। সেটা কিন্তু 3 দিন আগে কিন্তু প্রবেশ করবে, অর্থাৎ যেটা যার নির্দিষ্ট টাইম তার থেকে 3 দিন আগে কিন্তু এই বর্ষাটা কিন্তু ঢুকে যাবে এবং এই বর্ষাটা কিন্তু এই ঘূর্ণিঝড়ের সঙ্গে নিয়ে অর্থাৎ এই নিম্নচাপের সঙ্গে নিয়ে সেটা কিন্তু আস্তে আস্তে আমাদের উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রথমে প্রবেশ করবে। তারপর সেটা কিন্তু আস্তে আস্তে পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে প্রবেশ করবে। অর্থাৎ দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট যে ঘূর্ণিঝড় রেমাল সেটা কিন্তু মায়ানমারে কিন্তু থাকবে এবং সেটা কিন্তু আস্তে আস্তে শক্তি ক্ষয় করে নিম্নচাপ রূপে আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে আসবে, যার ফলে কিন্তু বর্ষাটা সেটা কিন্তু আরও কিন্তু তাড়াতাড়ি আসবে। মোটামুটি জুন মাসের প্রথম সপ্তাহে কিন্তু বর্ষাটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশে কিন্তু প্রবেশ করতে পারে। তো এই সম্বন্ধে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কিন্তু আপডেট দেওয়া হয়েছে। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী বলা হয়েছে সেটা আমরা জানবো। আগামী 24 থেকে 48 ঘন্টার পূর্বাভাসে কী বলা হয়েছে সেটাও দেখে নেব। তো বিস্তারিত সেই আপডেটটি এবার আমরা জেনে নেব। তো প্রথমে যে আপডেটটি আছে আপডেটটি আমরা জেনে নেব, তারপর অফিসিয়াল নোটিফিকেশনটি দেখব। তো আপডেটে কী বলা হয়েছে, গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তির আবহাওয়া, ফের কি তাপপ্রবাহ? বাংলার আবহাওয়া নিয়ে বিরাট বড় আপডেট, বিস্তারিত জানবো কী বলা হয়েছে। তার সঙ্গে রেমাল নিয়ে যেটা আপডেট আছে সেটাও জেনে নেব, অর্থাৎ ঘূর্ণিঝড় নিয়ে যে আপডেটটা বলা হয়েছে বিস্তারিত সেটাও দেখব। তো প্রথমে পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ নিয়ে কী আপডেট আছে সেটা জেনে নেব। তো দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টি আপাতত অতীত, তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী দিন 5 এই তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ফের একবার গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি ফিরতে চলেছে। অর্থাৎ 17 মে থেকে কিন্তু মানে শুক্রবার থেকে আবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে কিন্তু আবারও গরম কিন্তু তাপমাত্রা হবে, তার সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে এবং কিন্তু তাপপ্রবাহ কিন্তু চলতে পারে। তো আগামী 5 দিনে পারদ শুধু ওপরের দিকে উঠবে, নিচের দিকে কিন্তু নামবে না। 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রা বাড়তে পারে, অর্থাৎ 40 ডিগ্রি ওপরে কিন্তু আবারও কিন্তু তাপমাত্রা উঠে যাবে। তো এবার দেখে নেব আগামী 24 থেকে 48 ঘন্টার জন্য উত্তরবঙ্গের পূর্বাভাসে কী বলা হয়েছে। তো মঙ্গলবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এদিনের বাকি সময় এবং তারপর বুধবার থেকে রবিবারের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এই সময় নিচের 3 জেলা অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা, এই 3 জেলায় হালকা বৃষ্টিপাত কিংবা আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা রয়েছে। তারপর 20 মে নাগাদ সোমবারে আবারও উত্তরবঙ্গের সবকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। তো বন্ধুরা, আগামী বেশ কয়েকদিন শুধুমাত্র উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে কিন্তু বৃষ্টিপাত হবে, নিচের 3 জেলাতে বৃষ্টিপাত হতেও পারে আবার নাও হতে পারে। তারপর 20 তারিখ নাগাদ কিন্তু আবারও উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত হতে পারে। এবার দেখে নেব দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে কী বলা হয়েছে। তো মঙ্গলবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বুধবার দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টিপাত হতে পারে, একদমই সামান্য বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া কিন্তু শুকনো থাকবে।
তারপর বৃহস্পতিবার থেকে একদম সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকতে চলেছে। শুধু তাই নয়, পশ্চিমের পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং বীরভূম জেলায় শুক্রবার থেকে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তির আবহাওয়া তৈরি হতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, পশ্চিমের যে জেলাগুলি রয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূমে কিন্তু আবারও কিন্তু অস্বস্তিকর আবহাওয়া কিন্তু তৈরি হতে পারে শুক্রবার থেকে, অর্থাৎ 17 মে থেকে। এবার দেখে নেব ঘূর্ণিঝড় রেমাল নিয়ে কী আপডেট আসছে। তো 20 মে নাগাদ সোমবার দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে, যা থেকে নিম্নচাপ ও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় হলে তার নাম হবে রেমাল, নাম দিয়েছে ওমান। যদিও আবহাওয়া দপ্তর এর সম্ভাবনা খুবই কম বলেই কিন্তু জানাচ্ছে, যেটা আপনাদের আমি জানালাম যে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা একদমই কম, নিম্নচাপ কিন্তু হতে পারে। আর নিম্নচাপের ফলে কিন্তু বর্ষা কিন্তু এবার তাড়াতাড়ি আসতে চলেছে। তো নিকোবর দ্বীপপুঞ্জ, দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন এলাকায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অর্থাৎ বর্ষা প্রবেশ করবে 19 মে নাগাদ, এমনই সম্ভাবনার কথা জানানো হয়েছে হাওয়া অফিস থেকে। তারপর 22 মে নাগাদ নির্ধারিত সময়ের 3 দিন আগে কিন্তু বর্ষা প্রবেশ করবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। তো বন্ধুরা, যেটা আপনাদের বলছিলাম যে ঘূর্ণিঝড় রেমালের ফলে কিন্তু বর্ষা কিন্তু এবার তাড়াতাড়ি প্রবেশ করবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, যার ফলে কিন্তু এই বর্ষাটা কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকেও কিন্তু তাড়াতাড়ি প্রবেশ করবে। তো এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে কী বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, যেখানে বলা হয়েছে 15 তারিখ অর্থাৎ বুধবারে উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে মাঝারি পরিমাণ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে, উত্তরবঙ্গের বাকি 3 জেলাতে একদম হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর 15 তারিখ বুধবারে দক্ষিণবঙ্গের জেলার কিন্তু আকাশ পরিষ্কার থাকবে। তার মধ্যে উপকূলের 2 জেলা রয়েছে, দক্ষিণ 24 পরগনা আর পূর্ব মেদিনীপুর, এই 2 জেলাতে একদম হালকা বৃষ্টিপাত হতে পারে, 25%-এরও কিন্তু কম বৃষ্টিপাত হতে পারে, অর্থাৎ জেলার মধ্যে কোথাও বৃষ্টিপাত হবে, আবার কোথাও বৃষ্টিপাত নাও হতে পারে। তারপর দেখে নেব 16 তারিখ বৃহস্পতিবারের সতর্কবার্তায় কী বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন 16 তারিখ এবং 17 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার এবং শুক্রবার এই 2 দিনই উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। বাকি উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং দক্ষিণবঙ্গের সবকটি জেলার কিন্তু আকাশ পরিষ্কার থাকবে, অর্থাৎ কোথাও কিন্তু বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়নি। তার সঙ্গে আরও আপডেট আসছে যে 17 তারিখ অর্থাৎ শুক্রবার থেকে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বাড়তে থাকবে, তার সঙ্গে উষ্ণ ও আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু বাড়তে থাকবে শুক্রবার অর্থাৎ 17 তারিখ থেকেই। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে কিন্তু তাপমাত্রা বাড়তে থাকবে, 40 ডিগ্রি উপরে কিন্তু তাপমাত্রা উঠে যাবে, এমনই কিন্তু বলা হয়েছে। 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রা বাড়তে চলেছে। তারপর দেখে নেব 18 তারিখ অর্থাৎ শনিবারের সতর্কবার্তায় কী বলা হয়েছে। তো শনিবার দিন উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে মাঝারি পরিমাণ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে, উত্তরবঙ্গের বাকি 3 জেলাতে হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর 18 তারিখ শনিবারে দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু পরিষ্কার থাকবে, আবারও কিন্তু কোনো বৃষ্টিপাতের কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি, অর্থাৎ কিন্তু শনিবারে কিন্তু তাপমাত্রা বাড়বে। তারপর দেখে নেব 19 তারিখ অর্থাৎ রবিবারের সতর্কবার্তায় কী বলা হয়েছে। তো রবিবার উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে মাঝারি পরিমাণ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে, উত্তরবঙ্গের বাকি 3 জেলাতে হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর রবিবার 19 তারিখে দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের 2 জেলা মুর্শিদাবাদ, বীরভূম, এই 2 জেলাতে একদম হালকা বৃষ্টিপাত, 25%-এরও কিন্তু কম বৃষ্টিপাতের কথা বলা হয়েছে, অর্থাৎ জেলার মধ্যে কোথাও বৃষ্টিপাত হতে পারে, আবার কোথাও বৃষ্টিপাত নাও হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি সব জেলার কিন্তু আকাশ পরিষ্কার থাকবে, তাপমাত্রা কিন্তু বাড়তে থাকবে। তারপর রবিবারের পর কিন্তু সোমবার অর্থাৎ 20 তারিখে কিন্তু আবারও কিন্তু বিরাট বড় আপডেট আসছে যে 20 তারিখ থেকে কিন্তু আবারও উত্তরবঙ্গের জেলাগুলিতে সব জেলাতে কিন্তু হালকা থেকে মাঝারি কিন্তু বৃষ্টিপাত হতে পারে। তো 20 তারিখে উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে একটু বেশি পরিমাণ বৃষ্টিপাত অর্থাৎ ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে, উত্তরবঙ্গের নিচের 3 জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর 20 তারিখ সোমবারে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে কিন্তু হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। কোন কোন জেলা? বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া আর হুগলি, এই কয়েকটি জেলাতে 20 তারিখে একদম হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। বাকি সব জেলার কিন্তু আকাশ পরিষ্কার থাকবে, তার সঙ্গে কিন্তু তাপমাত্রা বাড়তে থাকবে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। তো পরবর্তীকালে এই সম্বন্ধে লেটেস্ট আপডেটগুলো অবশ্যই আমরা আপনাদের ভিডিও করে জানিয়ে দেবো। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।